4-5টা চিংড়ি মাছ দিয়ে সেরা লেভেলের একটা মজার ভর্তা। আর এভাবে একবার এই ভর্তাটা ট্রাই করে দেখবেন, তারপর এসে বলে যাবেন এত বেশি মজা আর এত বেশি লোভনীয় হয়েছে এই ভর্তাটা ঝাল ঝাল কইরা। আর এর জন্য কিন্তু আজকে আমি আমার রান্নাঘরের নতুন একটা পাটা নিয়ে আসছি। আর এই পাটাটা কিন্তু শিলপাটা ঘর থেকে নিয়ে আসছি, পেজ থেকে, শিলপাটা ঘর পেজ। তো পেজটা আমি মেনশন করে দিচ্ছি। এই পেজটা এত বেশি মানে ভাল লাগছে আমার কাছে। এই যে পাটাটা দেখেন, মানে এত বেশি সুন্দর, ওনারা এত সুন্দর করে প্যাকিং করে আমাকে পাঠাইছে। পাটাটার মানে কোনো রকমের কোনো সমস্যা হয় নাই। আর এত সুন্দর নিখুঁত পাটাটা, কিন্তু কত সুন্দর করে, মানে আপনারা দেশ বিদেশ যে কোনো জায়গায় এটা আপনারা নিতে পারবেন খুবই ইজিলিভাবে, খুবই সহজ আর এবং নিরাপদভাবে। দেখেন পাটাটা কি সুন্দর, মানে পাটাটা এত বেশি ভালো লাগছে। ডিজাইনটা দেখেন, মানে ওনারা নিজের হাতে, আমার কাছে এই জন্য ভালো লাগছে যে নিজের হাতে মানে নিখুঁত এই যে কাজটা করছে। তো শিলপাটা ঘরটা এই যে আমি এখনই দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো আমি এটা পানিতে এখন কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যেহেতু নতুন পাটা ভিজিয়ে রাখলে কষ্ট আর কি চলে যাবে, বেশি না 5-6 মিনিট 10 মিনিট এরকম আর কি। তো এই তো আমি এখন আপনাদের দেখাচ্ছি যে এই পাটাটা মানে কোন পেজ থেকে আমি নিছি। পাটাটা খুবই ভালো লাগছে, ডিজাইনটা দেখেন খুবই সুন্দর, অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে এই পাটাটা। আর এই যে এই পেজটা, এই যে শিলপাটা ঘর, এই পেজ থেকে কিন্তু আমি নিছি, দেখেন এই যে। তো যাই হোক, পাটাটা কিছুক্ষণ ভিজিয়ে রাখা এখন আমি ছাদে চলে যাব। ছাদে গিয়ে এখন টুকটাক কাজ করি। এই যে আমার ছাদ বাগানের লতি হয়েছে অনেক বড় বড়, দেখেন কচুর মানে এখানে অনেক লতি হয়েছে বড় বড়। তো এখানে কচুর যে চারপাশে এগুলো ছেটে দিচ্ছি, মানে ছেটে দিলে কি এই কচুগুলো আরও সুন্দর মোটা হবে, ভালো থাকবে। তো এখন মানে বৃষ্টির কারণে এত সুন্দর সবুজ সবুজ সব কিছু, মানে এত ভালো লাগে। আবার শীতের সিজন আসলে কিন্তু সব কিছু ময়লা টয়লা হয়ে, মানে পাতাগুলোও জানি কীরকম হয়ে যায়, রুক্ষা রুক্ষা। যেমন শীতের দিনটাই আসলে একটু রুখা রুখা, কিন্তু বৃষ্টির সিজনে মানে আল্লাহর রহমত, বৃষ্টির সিজনে বৃষ্টির পানিটাও একটা সার মতো অনেকটাই কাজ আসে, মানে অন্য কোনো আর এক্সট্রা বাড়তি সারটা দিতে হয় না। দেখেন কি সুন্দর আল্লাহর রহমত, বৃষ্টির পানিতেই সব কিছু তরতাজা, আর শাকসবজি সব কিছু তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো এরকম টুকটাক বাগান সবজি আপনারাও করবেন, অনেক বেশি ভাল লাগবে। টুকটাক অনেক দেখা যায় অনেক সময় কাজে লেগে যায়। পুঁই শাকগুলো দেখেন এত সুন্দর এখন সিজনে। তো যাই হোক, এই জন্য কিন্তু আমি এই যে কিছু ধনেপাতা নিয়েছি। ধনেপাতাটা আবার ভাববেন না যে আমাদের গাছের, এটা এই সিজনে ধনেপাতা গাছের হয় না সচরাচর, এগুলো এখন কিনেই এনেছি। তো এখানে অল্প কিছু ধনেপাতা কিনে এনেছি, কারণ বেশি ধনেপাতা আনলে দেখা যায় যে এখন সিজন ভালো না, নষ্ট হয়ে যায় এমন আর কি। কিন্তু ধনেপাতার গ্রানটা অনেক সুন্দর ছিল, আর ধনেপাতার গ্রানে ভর্তাটা আরও বেশি ভালো লাগে। তো আমি যেভাবে ভর্তাটা বানাবো সেভাবে একবার ট্রাই করে দেখবেন। তো সবসময় তো একরকম দেখেন, আজকে একটু ভিন্ন রকম, অনেক বেশি মজা লাগবে। তো পেঁয়াজগুলো এইভাবে আমি মাঝখান থেকে হালকা একটু কেটে নিচ্ছি, পুরাপুরি না, এই যে এভাবে হালকা হালকা জাস্ট চাপ দিয়ে। কারণ আমি বলছি কি কারণে, তো পেঁয়াজ কাটার সময় আমার চোখ দিয়ে অনেক পানি পড়ে। তো কার কার সাথে এমন হয় অবশ্যই জানাবেন। আমার অনেক পানি পড়ে, মানে যখন আমি পেঁয়াজ কাটি না, আমি কন্ট্রোল করতে পারি না নিজেকে, আর অবস্থা আর কি। তারপর চুলাটা ধরিয়ে দিলাম, আকাশ মেঘলা, ভাবতেছিলাম কখন না আবার না জানি বৃষ্টি নেমে যায়। ভিডিও আপনাদের পুরোপুরি দেখাতে পারবো কিনা, আলহামদুলিল্লাহ প্রত্যেকবারই দেখাতে পারি। টেনশন লাগে আর কি একটু, বৃষ্টি আসলে তো আর আমি ভিডিও করতে পারি না। খোলা আকাশে নিচে রান্নাঘরটা। তারপর পরিমাণ মতো তেল দিয়েছি, তেল কিন্তু একদম কম। তারপর হলুদ আর লবণ দিয়ে আমি চিংড়ি মাছটা মেখে দিচ্ছি। এখন আমি পেঁয়াজটা প্রথমেই ছেড়ে দিচ্ছি, পেঁয়াজটাও ভেজে নিব হালকা হালকা করে, মরিচটাও হালকা হালকা করে ভেজে নিব। এর আগে আমি অনেক ভর্তাতে দেখিয়েছি যে তেল ছাড়া টেলে নিয়েছি, কিন্তু এবার হালকা তেল দিয়েছি। এটা তেল দিতেই হবে, তেল ছাড়া এটা ভালো লাগবে না। তারপর সব কিছু ভেজে নিচ্ছি ভালো করে, শুকনা মরিচটাও ভেজে নিচ্ছি। শুকনা মরিচটা একটু লাল লাল অবস্থায় তুলে নিব, তাহলে ভর্তার কালারটা একটু সুন্দর লাগবে। কালচে হয়ে গেলে না ভর্তাটাও কালচে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। লাল লাল ভর্তা হলে একটা দেখতে সুন্দর লাগে, তাই এই জন্য আর কি আমি লাল লাল অবস্থায় দেখেন ভেজে তুলে নিয়েছি। তারপর পাটাটা আমি যে বালতিতে আমি ভিজে রেখেছিলাম, যেহেতু নতুন পাটা তাই আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, কষ্টটা যাতে না থাকে এই জন্য। তারপর আমি এখন মরিচগুলো বেটে নিব। তারপর মরিচটা বেটে নিচ্ছি। এটা কিন্তু 12 ইঞ্চির পাটাটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে, এত ভালো লাগছে। খুবই ইজিভাবে আমি এই পাটাটা মানে বাটতে পারতেছি। আমার এর আগে পাটা দেখেছি যে ছোট পাটা একটা অনেক মিনি 9 ইঞ্চির মতো, আর আরেকটা অনেক বড় সিলেটে, সেটা আমাদের মানে দাদিদের আমলের পাটা, মানে অনেক 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 বছর আগের পাটা। সেই পাটাটা আবার অনেক বড়, আমি মানে ওটা ওজন এখানে নিয়ে আসতে আমার অনেক কষ্ট হয়ে যায়। আবার ছোটো পাটাটা বেশি ছোটো ভর্তা বানাতে কষ্ট হয়ে যায়, কিন্তু এই পাটাটা আমার জন্য অনেকটা ইজি হয়ে গেছে। তারপর মরিচ বাটা শেষ করে মরিচটা লবণ দিয়ে বেটে নিয়েছি তাড়াতাড়ি বাটা হওয়ার জন্য। তারপর আমি কিন্তু চিংড়ি মাছটা বেটে নিচ্ছি। দেখেন কি সুন্দর একটা কালার। আপনাদের কি খেতে ইচ্ছে করছে? এরকম ভর্তা হলে পেট ভরে ভাত খাওয়া যায়, গরম গরম ভাতের সাথে, মানে কি পরিমাণে যে মজা। আমি যে কখন ভাত খাবো পাটাতে, অবশ্যই পুরো ভিডিওতে পাশে থাকবেন অবশ্যই। আমি পাটাতেও শেষে ভাত খাবো, খুবই মজা লাগছে আমার কাছে, মানে এই ভর্তাটা এত বেশি মজা। তারপর পেঁয়াজটা বেটে নিচ্ছি, এখন পেঁয়াজটা আস্তে আস্তে করে বেটে নেব। আমার জিভায় তো এখনই পানি চলে এসেছে, ভিডিও এডিট করতেছি আর ভয়েস দিতেছি, আর আমার জিভায় পানি চলে এসেছে, আপনারা হয়তো বুঝতে পারছেন। তো এইখানে তো আমি এখন পেঁয়াজগুলো বেটে নিচ্ছি।
তারপর কিন্তু পেঁয়াজ বেটে নিয়ে পেঁয়াজ কিন্তু একটু আস্তে আস্তে করে বেটে নেবো। ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। ধনে পাতা দেওয়ার পরে এটার গ্রান ওফ কি লেভেলের যে ভালো লাগতেছিল, মন চাইতেছিল এখনই সব তুলে খেয়ে ফেলি। মানে ধনে পাতা দেওয়ার পরে একটা সুন্দর একটা স্মেল, মানে আপনারা হয়তো যারা ভর্তা বানান আমার মতো কে কে আছেন ভর্তা প্রেমী অবশ্যই জানাবেন। আর একটা সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ আপনাদের কাছে। অনেক কষ্ট করে ভিডিও বানায়, অনেক মজার মজার ভর্তা রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন। আরও অন্যান্য রেসিপি আছে, তবে ভর্তা রেসিপিটা আমি একটু বেশি দিই। আমি অনেক ভর্তা লাভার, অনেক 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 বেশি ভর্তা পছন্দ করি। তারপর এখন আমি সব কিছু আবার হাত দিয়ে এখন আমি ভালো করে মিক্স করছি। মিক্স করে একটা হালকা বাটা দিব, জাস্ট একটা, বেশি না। একটা বাটা দিলেই যথেষ্ট, বেশি বাটা দিলে মিহি হলে না ভর্তাটা ভাল লাগে না। পেঁয়াজের যে একটা কামড়, মানে ভর্তা ভাত খেতে গেলে সেটা যখন লাগে মানে এত বেশি ভাল লাগে। তারপর দেখেন এই তো একটু আস্তে আস্তে করে বেটে নিচ্ছি। পেঁয়াজটা যাতে মানে একদমই মিহি না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একটু আস্তে ছেড়ে ছেড়ে বাড়ছি আর কি। আর এই পাটাটা এত ভালো লাগতেছিল, এত কিউট লাগতেছিল, ডিজাইনটা আমার খুব ভালো লাগছে পাটার। নিজের হাতে ওনারা হাতে নিখুঁতভাবে এই পাটাটার ডিজাইনটা করে, খুব ভাল লাগে। শিলপাটা ঘর আমি দিয়ে দিয়েছি প্রথমে দিকে। তো যাই হোক, এখন পর্দাটা হয়ে গেছে, এখন তুলে ফেলছি। ধনেপাতাটা কিন্তু সব দিইনি, ওই যে দেখছেন পরিমাণটা কম দিয়েছি, যতটুকু লেগেছে আর কি। পরিমাণ মতো দেখলেই বুঝতে পারবেন বাটার সময়। তারপর আমি পাটাতে ভাত খাবো না তা তো হয় না, তাই না? কখন খাবো? আমার কাজিন পাশে বসে রয়েছে, মানে আমার চাচাতো বোন, আমরা দুজনে মিলাই খাবো সবসময়। ও আমার সাথেই থাকে, আমার খুব ভালো লাগে ওর সাথে গল্প করি। আর আমি ভর্তাটা বানায় ফেলি, আমার খুব ভালো লাগে ওর সাথে গল্প করতে। দুজন মিলামিশাই আমরা এখানে থাকি। তো যাই হোক, ও পাশ থেকে ওর সাথে গল্প করতেছি আর আমরা এখন পাটাতে ভাত মাখছি। আর এই যে পরিমাণে ভাত নিছি, মানে ভাত হয় নাই, আরও ভাত নিতে হয়েছে, আরও ভাত নিতে হয়েছে, কারণ মন ভরে নেই, টোটালি মন ভরে নেই। দেখেন পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। তারপরে এই ভাত অর্ধেক যখন খাওয়া হয়েছে, দুজনে মিলা খাইছি, তখন আবার আরও একটু ভাত নিছি, কারণ আমাদের মন ভরে নেই এই জন্য। আর ভর্তা বানাইলে মানে এইটা না খেলে আমাদের হয় না, এটা না খেলে মনে হয় ভর্তার স্বাদই লাগে না, এরকম লাগে আর কি। তো দুজনে মিলা খাচ্ছিলাম, খুব ভালো লাগতেছিল। আর ঝাল ঝাল করে, আমরা একটু ঝাল খাই বেশি, আপনারা চাইলে ঝালটা কম দিতে পারেন, তবে আমরা ঝাল খাই বেশি তাই ঝালটা দিছি। তারপর ভাত কিন্তু আরও একটু নিছি, মন ভরে নেই দেখা আরও কয়টা ভাত খাইতেছি, খুব ভালো লাগতেছিল। এখন বলেন কার কার খেতে ইচ্ছা করতেছে, কার কার জিভায় পানি চলে আসছে? আমি জানি অনেকেরই, তাই না, জিভায় পানি চলে আসছে। আমার খুব ভালো লাগে, আমারও নিজেরই জিভায় পানি চলে আসছে, আপনাদের আর কি বলবো। যাই হোক, কেমন লেগেছে আজকের আমার এই ভর্তা রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মানে কি বলবো, গরম গরম ভাতে উফ কি যে ভাল লাগে এরকম একটা ভর্তা গরম গরম ভাতে, ওয়াও। পাটাতে ভাত খাচ্ছি, পাটাতে ভাত কে খেয়েছেন কখনো ভর্তা বানিয়ে অবশ্যই জানাবেন। আমরা কিন্তু খুব পছন্দ করি পাটাতে ভর্তা বানানো শেষ হলেই এরকম ভাত খাই। তো যাই হোক, এদিকে আমি সব কিছু আবার গুছাচ্ছি। আমার কাজিনকে বললাম তুমি খেতে থাকো, আমি সব কিছু গুছিয়ে ফেলে এদিকে, কারণ বৃষ্টি নেমে গেলে আবার তো বুঝে নিই আরেক ঝামেলা, এই জন্য আর কি। আর ভর্তাটা অনেক মজা হয়েছিল। তারপর এখানে আমি সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করবো। এখন ভর্তাটা নিয়ে যাচ্ছি। লাইটটা ধরাইতে হয়েছে আজকে রান্নাঘরে, এছাড়া কিন্তু মানে রোদটা উঠলে আর লাইট ধরাইতে হয় না। তো যাই হোক, দিনের আলোতেই রান্না করতে পারি। এখন সব কিছু গুছিয়ে ফেলতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।